নবী এই কথা বলেন নাই যে আমার অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। তো নবী কি বলছেন? নবী বলেন যে আমার বিরোধিতা করবে সে আমাকে মানে না হিসাবে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? চিকন কথা বুঝলাম কি? নবীরে যারা মানে না তারা দুই দল। কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। ডিজিটাল যুগের পড়া, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। কি ঠিক? বুঝা সেটা ঠিক কইও, ফিডা কিন্তু বন্ধ হয় নাই। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান আমলের বিরুদ্ধে যারা চলে তাদের বাধা দিতে গিয়া বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন। এই চার গুণওয়ালা ব্যতীত বাকি সব জাহান্নামী। খুব খেয়াল করি তরজমা, হাদিস পড়েছিলাম, খেয়াল করেন। নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, রহমতের নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে। দেখছেন নি কারবার? আল্লাহ কয় সব মানুষ জাহান্নামী, মদিনার নবী কয় সব উম্মত জান্নাতি। কিন্তু ইল্লা মান আবা, নবী বলেন যে আমাকে মানে না সে জান্নাতে যাবে না। কিলা মান আবা, ও রহমতের নবী বলেন কারা আপনাকে মানে না? নবী বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে অনুকরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে। হাদিসের কিছু সামান্য ব্যাখ্যা 5 মিনিট শুনেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা জান্নাতে যাবে না। কে নবী মানে কে মানে না? সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী স্পষ্ট স্কেল দিয়ে গেলেন, কে আমি মোহাম্মদ রে মানে, কে মানে না। আপনার আমার বলা বলি করে দ্বন্দ্ব বাড়ানোর প্রয়োজন নাই। কে নবী মানে কে মানে না, নবী নিজেই বলছেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, হে নবী আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী ওই কথাটার জবাব ডাইরেক্ট না দিয়া তার আগে একটা সুন্দর মোহাব্বতের আওয়াজ দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। এখান থেকে একটা প্রশ্ন করব আপনাদেরকে, নিজের থেকে জবাব দিবেন। আবার বলছি, নবী বললেন যারা আমারে মানে তারা জান্নাতে যাবে, যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী ওই জবাবের আগে বললেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, নবী বলছেন যে আমার অনুসরণ করবে জান্নাতে যাবে, বিপরীত কথাটা কি দাঁড়াবে? যারা অনুসরণ করে না তারা জান্নাতে। আবারও বলছি, সাহাবায়ে কেরাম বললেন হে নবী কে আপনাকে অস্বীকার করে? রহমতের নবী বলছেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে।
বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয় নবী এটা বলেন নাই। এখন অনেকের মাথায় ঢুকতেছে না, ভালো করে খেয়াল করেন। সাহাবাদের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। কথা বিপরীতটা দাঁড়ায় যে নবীর অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। নবী এই কথা বলেন নাই যে আমার অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। তো নবী কি বলছেন? নবী বলেন যে আমার বিরোধিতা করবে সে আমাকে মানে না হিসাবে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? চিকন কথা বুঝলাম। কি? নবীরে যারা মানে না তারা দুই দল। কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন আমি কথার কথা একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, রহমতের নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, হাফিজ ভাই, নবীর আদর্শে নামাজ দরকার, আমি পারি না, দোয়া করেন, চেষ্টা করব। জবাব দেন, এই ছেলেটার কথার দ্বারা কি বুঝলেন? বিদ্রোহী না আগ্রহী? দরদি না বিরোধী? দরদি। ঠিক তেমনি ভাবে প্রশ্ন বামের এক যুবকরে করলাম, এই যুবক, নবীর আদর্শের দাড়ি টুপি নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে জবাব দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পরলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? বলেন ছেলেটার কথায় কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। ভালো করে মনে রেখেন। তাহলে একজনের দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে লোকটা কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। বুঝতে হবে লোকটা কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়াও যাবে না। ব্যবধানটা বুঝছেন তো? ব্যবধান আছে না? একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, দুইজন সমান? একটা মুমিন আর একটা বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতা মোবারক। এবার আসেন সূরা নিয়ে কিছু আলোচনা করি। ওয়াল আসর, আসরের শপথ। সূরাটা যদিও বড় ছোট সূরা, কিন্তু সূরার পাওয়ার অনেক বেশি। চার মাযহাবের চার ইমাম, এর মধ্যে একজন ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লেখছেন, আল্লাহ যদি কোরআনে হাকিমের মধ্যে ৬৬৬৬ আয়াত সবগুলো যদি অবতীর্ণ নাও করতেন, শুধু আল আসরে সূরাটা দিয়া বলতেন, দুনিয়ার মানুষ এই সূরার উপরে আমল করো, আর মানুষ যদি ওয়াল আসরে সূরাটা উপরে আমল করে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইতো। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। সূরাটার এমন পাওয়ার। সূরাটার শুরুতে আল্লাহ শপথ করলেন ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহ শুধু এখানে না, কোরআনের বিভিন্ন জায়গায় শপথ করেছেন, কসম করেছেন। একটু জবাব দেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? পুরাটা না অর্ধেক?
সবাই একমত? 100 বুঝি না আর 200 বুঝি না, কিয়ামত পর্যন্ত জমিনে আরো যত পার্সেন্ট বাড়বে সবার থেকেই আমার আল্লাহর কোরআন সত্য। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তো কদিম বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি নাইনো। আল্লাহ শপথ করলেন কোরআন সত্য। মিথ্যা প্রমাণ করার জন্য ১৫০০ বছর পর্যন্ত অপচেষ্টা কম করে নাই বড় বড় পণ্ডিতেরা। আর কোরআন এমন একটা কিতাব, যে কিতাব কোন সিন্ধুকে তালা দিয়ে রাখা হয় না। কোন হিন্দু ভাই যদি কয় কোরআন চাই, আমি টাকা দিয়ে বলবো নেও, কারণ এটা এমন একটা কিতাব যেটা ধরলেই অ্যাকশন শুরু, যে কিতাব খুইলা দেখবে অ্যাকশন, যে কিতাব তাকায়া তাকায়া দেখবে অ্যাকশন, যেই কিতাবটা পড়লেও অ্যাকশন, যেই কিতাবের আওয়াজ কানে শুনবে তাতেও অ্যাকশন। এমন একটা কিতাব যদি কারো ঘরের মধ্যে রাখো, ওই ঘর ফেরেশতারা পাহারা দিবে। এত সুন্দর কোরআন, ১৫০০ বছর হয়ে গেছে, একটা ভুল কি কেউ বের করতে পারছে? বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের সামনে দাঁড়াইয়া ভুল স্বীকার করে কালেমা পড়েছে, কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানেরা এখনো সেই কোরআনের মর্ম বুঝলো না। কোরআনের মর্ম বুঝে নাই। ঘরের মধ্যে কোরআন আছে, 20 বছর 30 বছর হয়ে গেছে, এমনও কপাল পরা আছে একদিনও খুইলাও দেখলো না যে ভিতরটা কেমন। অথচ নবীর দুশমন আবু জাহাল সারা জীবন নবীর বিরোধিতা করত, কিন্তু রাতের আধারে গোপনে একা একা নবীর ঘরের কিনারায় দাঁড়ায় নবীর জবানের তেলাওয়াত শুনত। কারণ এটা এমন সুন্দর কথা, জমিনে কত গান, কত কবিতা, কত কিছুই শুনলাম, আল্লাহর কোরআনের মতো মজার আওয়াজ আর একটাও নাই। আছে? একটা কবিতা বারবার বললে সবাই বিরক্ত হয়, কেউ এই কবিতা শুনতে চায় না। কিন্তু কোনদিন মসজিদের মুসল্লি বলে নাই, হুজুর 15 বছর 20 বছর আলহামদু সূরাটাই তো শুনলাম, এবার পাল্টাইয়া পড়েন। কেউ বলছে? বরং যার তেলাওয়াত আর কণ্ঠ যত সুন্দর, তার তেলাওয়াতে তত মজা। এই কোরআন সিনায় লাগাই ওরে যুবক, ওই কোরআনটা একটু বুকে লাগাও, খুইলা খুইলা তাকাও, দেখবা চোখের পাওয়ার বাড়তে থাকবে। এটা আমার মাওলার দেওয়া কালাম। আল্লাহ আরো কিছু কিতাব দিছিলেন, একটা কিতাব এখন সংরক্ষিত নাই, পুরাটা ভেজাল মুক্ত নাই, কিন্তু আমার আল্লাহর কালাম খোলামেলা আছে, একটা ভুল কেউ ঢুকাইতে পারে নাই। বরং এই ভুল বের করতে যায় বহু মানুষের জীবনের ভুল ধরা পড়ে কালেমা পড়লো। ও পীরগঞ্জের মুসলমান, এখনো যদি কোনো বিচক্ষণ ব্যক্তি শিক্ষিত বলতে পারো, বাবা কোরআনে একটা ভুল আছে, প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিব, কারণ আমাদের সব কথার মূল পুঁজি হলো কোরআন। আল্লাহ আছে, দলিল কি? কোরআন। কিয়ামত হবে, দলিল কি? জান্নাত আছে, দলিল কি? জাহান্নাম গুনাহগারের শাস্তির জায়গা, দলিল সেই কোরআনে যদি ভুল থাকে তো সব ভুল, আর কোরআন যদি ঠিক থাকে তো সব ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করে। ভাইরা আমার, আল্লাহ তাআলার কোরআন তো সত্য। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআন না মানে মিথ্যা হয়ে যাবে। বলেন না কেন? সারা দুনিয়ার মানুষ যদি বলে কোরআন মেনে নিলাম, মানার কারণে কি সত্য হবে?
দুনিয়ার মানুষ কোরআন মানো আর না মানো, আল্লাহর কোরআন নিজ জায়গায় সত্য, কোনো সন্দেহ নাই। এরে আল্লাহর গোলাম, ওই কোরআন তো সত্য, তাহলে কসম করার কি প্রয়োজন ছিল আমার আল্লাহর? আমরাও তো মাঝে মাঝে কসম করি। কেন আমরা কসম করি? সন্দেহ দূর করার জন্য। যেমন বললাম, ভাই আমার কথাটা এমন কয় বিশ্বাস করি না, তখন বলি কসম। কসম যখন খাইছো মেনে নিলাম। তাহলে আমগো কসমের উদ্দেশ্য কি? সন্দেহ দূর করা। আল্লাহর কোরআনে কি সন্দেহ আছে কসম খাইয়া দূর করছেন? নাই। শুধু নাই না, চ্যালেঞ্জ দেওয়া, লা রাইবা ফিহ। কোরআনে কোনো ভুল সন্দেহ নাই। এই যে পাগড়ি দিলাম, কয়জন রে? 20 জন ছাত্র, ছোট ছোট বাচ্চা। বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলেন, 10 পৃষ্ঠার আদর্শ লিপি। পড়ছিলেননি? কথা হয় না। ও ভাই, সত্য কথাটা স্বীকার করতেও কি আপনাদের সমস্যা? আদর্শ লিপি বই চিনে নি না? আর শিক্ষাঙ্গন যেইভাবে রং লাগাইছে, চিনারও তো কথা না। আগে আমরা আদর্শ লিপি পড়ছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। মনে আছে? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন ডিজিটাল যুগের পড়া, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। কি ঠিক? বুঝা শুনে ঠিক কইও, ফিডা কিন্তু বন্ধ হয় নাই। ভাইরা আমার, একজনে কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? যুবকরা আসো না, ঘুমাও, মোবাইলটা রাখ, এটা লই মরবি। মরার আগে কবি কাফনের ভিতরে ঢুকাইতে, কবরে যখন যাইবি না, ফেরেশতা আইলে কবি আগে সেলফি, পরে প্রশ্ন। মর, মোবাইল লইয়ে মর।